প্রিয় শিক্ষার্থী, ডিজিটাল অর্থনীতি ও পরিসংখ্যান কোচিং থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা। আজকে আমি তোমাদের সেটের ষষ্ঠ ক্লাস লেখার বাকি অঙ্ক নিয়ে আলোচনা করব। কোন শ্রেণীতে 30 জন ছাত্রের মধ্যে 14 জন অর্থনীতি নিয়েছে, 10 জন অর্থনীতি নিয়েছে কিন্তু গণিত নেয়নি। তাহলে বলছে একটা শ্রেণীতে 30 জন ছাত্র আছে, তাহলে মোট ছাত্র 30 জন, এর মধ্যে 14 জন অর্থনীতি নিয়েছে। তার মানে অর্থনীতি নিয়েছে কতজন? 14 জন। আর বলছে 10 জন অর্থনীতি নিয়েছে কিন্তু গণিত নেয়নি। এখন বলছে কতজন ছাত্র উভয় বিষয় নিয়েছে, আবার বলছে কতজন ছাত্র গণিত নিয়েছে কিন্তু অর্থনীতি নেয়নি। এখন আমাদের একটা বিষয় মনে রাখতে হবে, যে নিয়েছে তার মাথায় কোনো প্রাইম বসে না, যে নেয়নি তার মাথায় প্রাইম বসে। তাহলে কি বললাম? যে নিয়েছে তার মাথায় কোনো প্রাইম বসে না, যে নেয়নি তার মাথায় প্রাইম বসে। আর এর সূত্র হচ্ছে কি, যে নিয়েছে তার থেকে উভয়টা বিয়োগ হয়। যে নিয়েছে তার থেকে কি বিয়োগ হয়? উভয় বিয়োগ হয়। যেমন যদি বলে এ নিয়েছে বি নেয়নি, এ নিয়েছে বি নেই, তার মানে কি এ নিয়েছে, তার মানে কি এন অফ এ ইন্টারসেকশন বি প্রাইম সমান কি এন অফ এ মাইনাস এ ইন্টারসেকশন বি। তাহলে এখানে বলা হয়েছে কি এ নিয়েছে, তাহলে এর মাথায় কোনো প্রাইম নাই, নেয়নি কে বি, বির মাথায় একটা প্রাইম। তাহলে এখানে সূত্র কি বলছিলাম? নেওয়া নেছে কে এ, তার থেকে কি বিয়োগ হবে? উভয়। উভয় বলতে এ ইন্টারসেকশন বি কে বোঝায়। যদি আমি লিখতাম বি নিয়েছে এ নেয়নি, তাহলে এখানে কি হতো? এর মাথায় প্রাইম হতো, বির মাথায় কোনো প্রাইম থাকতো না, তাহলে আমার এখানে বি থেকে উভয়টা বিয়োগ হতো। আমার সেরকম একটা অঙ্ক দেওয়া আছে কি 30 জন ছাত্র, তাহলে মোট ছাত্র এন অফ ইউ 30, অর্থনীতি নিয়েছে 14 জন। তাহলে এখানে আমার আগে একটু ধরে আসতে হতো, অর্থনীতি নিয়েছে এন অফ এ সমান 14, অর্থনীতি নিয়েছে কিন্তু গণিত নেয়নি, এটা হচ্ছে কতজন? 10 জন। আমরা অর্থনীতির সেটটাকে এ ধরে নিলাম আর গণিতের সেটটাকে বি ধরে নিলাম। তাহলে এ নিয়েছে কিন্তু বি নেই, তাই বোঝাচ্ছে। তাহলে এর মান আছে কত? 10 জন। এরকম যদি কোনো অঙ্ক থাকে তাহলে এর তিনটা স্টেপ। প্রথম স্টেপ আমরা জানি, যেভাবে থাকুক এর তিনটা স্টেপে অঙ্কটা করতে হবে। n of u সমান n of a যোগ n of b বিয়োগ n of a ইন্টারসেকশন b। n of u এর মান কত? 30, n of a কত? 14, n of b এর কোনো মান নাই, n of b এর কোনো মান নাই। n of a ইন্টারসেকশন b এরও কোনো মান নাই। তাহলে আমাদের কি করতে হবে? আমাদের এই অঙ্ক করতে গিয়ে আমাদের আগে কি করতে হবে? আগে আমাদের এই পার্টটা করে আসতে হবে। এই পার্টটা কিভাবে করতে হবে?
এখানে যদি আমরা করি n অফ a ইন্টারসেকশন b তার প্রাইম, এটা সমান কি উপরে সূত্র লিখছি কি কারণ ওইখানে যদি করে আসি তাহলে এখানে এর মান হচ্ছে কত 10, এর মান কত 14, এর কোনো মান নাই। তার মানে এখান থেকে যদি n অফ a ইন্টারসেকশন b টা এই পাশে আনা হয় আর 10টা এই পাশে নেওয়া হয় তাহলে এখানে মান পাওয়া যাচ্ছে কি 4। তাহলে এখানে কি উভয় বিষয় নিয়েছে কতজন 4 জন। তাহলে দেখো আমরা যদি এই অঙ্কটা কোনো সময় একবার এইভাবে সূত্রটা লিখি তাহলে কিন্তু আমি মান পাবো না, কারণ কি আমাদের এখানে n অফ a ইন্টারসেকশন b নাই, আমাদের এখানে a ইন্টারসেকশন b নাই। আমরা কখনো যদি এই অঙ্ক এইভাবে দেখা যায় কি আমাদের এটা দেওয়া আছে আমরা বুঝতেছি না কি করব, লিখলাম এই সূত্রটা দিকে আমি মান বসানোর চেষ্টা করলাম কিন্তু দেখা যায় কি আমার দুইটা মান বসে আর দুইটা মান বসতে পারে না। তাহলে আমাদের দেখতে হবে যে এখানে আর কোনো অপশন আসে কিনা। তাহলে আমরা এবার দেখো এদিকে তাকাই দেখবো, তাহলে এখানে এই সূত্রটা যদি বসানো হয় তাহলে উভয় বিষয় নিয়েছে কতজন সেটা বেরিয়ে যাচ্ছে। তাহলে উভয় বিষয় নিয়েছে কয়জন 4 জন। তাহলে এইবার যদি আমরা এইটা মান বসাই 4 তাহলে আমি এখানে পেয়ে যাব। তাহলে এখানে 30 মাইনাস 14 প্লাস 4 সমান n অফ b। তাহলে এখানে থাকে কত 10 আর এখানে 20। তাহলে গণিত নিয়েছে কিন্তু 20 জন, উভয় বিষয় নিয়েছে 4 জন আর গণিত নিয়েছে কতজন 20 জন। এইবার এখানে আরেকটা পার্ট চাইবে কি কতজন গণিত নিয়েছে কিন্তু অর্থনীতি নেয়নি, এখানে শুধু কিন্তু চাইছে শুধু এখানে কি গণিত নিয়েছে। এবার বলছে কি গণিত নিয়েছে কিন্তু অর্থনীতি নেয়নি, তার মানে n অফ গণিত মানে b নেয়নি কি অর্থনীতি a প্রাইম n অফ b বিয়োগ n অফ a ইন্টারসেকশন b। তার মানে এখানে 20 মাইনাস ইন্টারসেকশন b মান পাইলাম 4 তাহলে 16। তাহলে এখানে তিনটা অ্যানসার পাইলাম, একটা হচ্ছে উভয় বিষয় নিয়েছে 4 জন, একটা হচ্ছে গণিত নিয়েছে 20 জন, আর একটা পাইলাম গণিত নিয়েছে কিন্তু অর্থনীতি নেয়নি 16 জন। শিক্ষার্থী সবাইকে ধন্যবাদ, সবাই লাইক শেয়ার কমেন্ট করো এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো।